আমিরুল আউলিয়া লঙ্গরখানাতে মা জান ঘরে আছে। গৌসুল আজম মেজবান্ডারি বলে আমার ডান হাত জান্নাতে। আশেক ভক্ত সবাই এসে দূর দিয়ে হাত ধরে ফেললো, বাম হাত এখনো বটা আছে, এই ডান হাতে সবাই এসে গেছে। ওই সময় আম্মা জান বলে, আয় আমিরুল আউলিয়া, তুমি তো লঙ্গরখানার রান্নাঘরে বসে আছো, ওদিকে তো সবাই সব কিছু নিয়ে যাচ্ছে, যাও যাও যাও। বলে আমারটা থেকে যাবে। যখন গিয়েছি গৌসুল আজম মেজবান্ডারি বলে আমার বাম হাতটা জাহান্নামে। আমির আউলিয়া হাত ধরে ফেললো, সবাই ডান হাতে, আমির আউলিয়া বাম হাতে। জিজ্ঞেস করল, আমির আউলিয়া বাম হাত কেন ধরলেন? বলে আমার মুর্শিদ যদি জাহান্নামে যায়, আমি আমির আউলিয়া জাহান্নামে যাব। অর্থাৎ আমি আমার জীবন যৌবনকে আমার মুর্শিদের কদমে কুরবান দিয়েছি। আর আমার গৌসুল আজম বলে সবাই ডান হাত দিয়ে, সবাই ইলমে আতাই, ইলমে নাফে, ইলমে আসরার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত টুকরা টুকরা করে পেয়েছে। আর আমি গৌসুল আজমকে গোটা আমার আমিরুল আউলিয়া পেয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম জি। প্যারা হাজরিন, সংক্ষেপ সময়, মাশাআল্লাহ, মারহাবা। হাবিবি রহমান মেরে বাবা জান, হাবিবি রহমান সাহেবে সুলতান, সাহেবে সুলতান। এটা কি এমনিতে পেয়েছে? গৌসুল আজমের মাধ্যমে পেয়েছে, ঠিক কিনা? আমিত্বকে যখন গৌসুল আজমের কদমে বিলীন করে দিয়েছে, গৌসুল আজম একাই সব কিছু দিয়ে দিয়েছে। এজন্য সারা দক্ষিণবঙ্গ নয়, পৃথিবীর মানুষগুলা আমিরুল আউলিয়ার জন্য ফানা হয়ে যাচ্ছে, আমিরুল আউলিয়া করে করে দিওয়ানা হয়ে যাচ্ছে। কারণ আমিত্বকে মৌলার কদমে কুরবানি করার কারণে। বড় করে বলি, না ছোটে हाथ से दाम तुम्हारा या रसूल अल्लाह, ना छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ, ইয়া গৌসুল আজম জি জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা মারহাবা। ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের আধ্যাত্মিক শহর আমিরবান্ডা দরবার শরীফ প্রাঙ্গণে গৌসিয়া আমিরিয়া রহমানিয়া খেদমত কমিটির ব্যবস্থাপনায় আমিরুল আউলিয়া ফনাফির রসুল ফনাফির শেখ রমজে কুদরত আইনে হিকমত शान रहमत हुजूर शाह सूफी सैयद अमीरुज़्ज़मान शाह रदी अल्लाह ताला
এর পুত্র পীরে কামেল মুর্শিদে বরহক মুমতাজুল মুহাদ্দিসিন আল্লামা শাহ সুফি সুলতান সৈয়দ আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী रहमतुल्लाह अलैह সালানা উরুস মুবারক জশ্নে ঈদ মিলাদুন নবী সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমির ভান্ডারী মাহফিলের মান্যবর সভাপতি মহোদয়, औलादी अमीरुल औलिया रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक हज़रत अल्लामा शाह सूफ़ी सैयद अमीरुद्दीन शाह अमीर भंडारी मुद्दाज़िल्लु आजकेर जिनी आमार परे आलोचना राखबेन गाछतला दरबार शरीफेर पीर साहब किबला बर्तमान समयेर आलोड़न सृष्टिकारी आलोचक शेख फ़ाल हज़रतुल हाज अल्लामा ख्वाजा आरिफुर रहमान ताहिरी साहब किबला मुद्दाज़िल्लु जिनी आमार आगे तकरीर करे आपनादेर आमादेर दिलटाके पारा पारा करे आलोकित करेछिलेन। आमादेर जामिया अहमदिया सुन्नी आलियार मान्यवर आरबी अध्यापक सुन्नी अंगनेर रणबीर आमार उस्ताद अल मुकर्रम शेखुल इस्लाम हज़रतुल हाज अल्लामा हुज़ुर इलियास अल क़ादरी साहब किबला मुद्दाज़िल्लु मंचे आसीन अल्लामा अब्दुल हाई क़ादरी साहब किबला मंचे आसीन मौलाना शाहजान क़ादरी साहब किबला एभाबी अगणित असंख्य उलामाए केराम सामिईन एजाम सामने बसा बाबार समतुल्य मुरब्बिनी केराम समबयसी भाइयेरा आमार अत्यंत प्रिय आमार टकबके युवक छेलेरा छोट्ट मासूम बाच्चारा माइकेर आवाज शुनछेन पर्दार आड़ाले कान लागिए आमार पर्दानसीन मा बोनेरा आमी आरेकबार अंतर थेके सालाम दिच्छी अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु। महान मालिक रब्बे करीमेर आलिशान दरबारे शुक्र आदाय करछि जेई महान रब्बे करीम एत बड़ विशाल अमीरुल औलियार फयज धन्य जमीनेर भितरे हजारों मुसलमान थेके जाछाई आर बाछाई करे सत्यिकार अमीरुल औलियार प्रेमिक साजिए गौसुल आजम मजबंडारीर प्रेमिक करे आल्लाहर ओलिगणेर आशेक करे गुनार बोझाके हालका करार लक्ष्ये सवाबेर बोझाके भारी करार जन्ये कबरे हाशरे नशरे যখন পৃথিবীর কোনো আপনজন আমার আপনার আপন হয়ে থাকবে না সেই দিন আমিরুল আউলিয়াকে উসিলা বানানোর লক্ষ্যে দয়াল মুস্তাফাকে শাফাতের উসিলা বানানোর জন্য যেই রব্বে করিম হাজারো মানুষ থেকে আপনাদের আমাদেরকে যাচাই আর বাছাই করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন সেই মালিক মুনিবের কদমে আমরা শুকর আদায় করছি যাদেরকে মুনিব দয়া করে জবান দিয়েছেন সেই জবানটা খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না সেই নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী দু জাহাं নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर रौज़े पाक सोनार मदीना जानाई लक्ष कोटी सलातु सलाम नबीर प्रेमिकदेर जबान दिये आरेकबार पढ़ी आलহামদুলিল্লাহ। इंतजामिया कमिटिर पीर साहब किबलार आपनादेर शुक्रिया आदाय करछि जारा महफिल एसेछेन आपनारा कि एसेछेन ना आमिरुल औलिया आपनादेरके এনেছেন सबाई आसते पारे ना सबाई आपनारा कि बसेছেন ना आमिरुल औलिया आपनादेरके बसिए रेखेছেন कारण जेई दुनियाते जाके भालोबाशे अंता मामन अहबब्ता दुनियाते जेई जाके भालोबाशे तार साथे हासर होबे तो जिनी भालोबासबेन तिनी तो आमिरुल औलियार उठाने बसबे ठीक किना आल्लाह आपनादेर बसाटुकु काल कठिन कियामतेर मयदाने नाजातेर वसिला करे दिक और एकखाना बड़गड़ी हन्य हरिबे काउके आमी बसार जोन्नो बोलबो ना कारण सबार कपाले
জান্নাতের বাগানে বসার সুযোগ থাকে না। কেউ আসে রঙ্গিলা রং দেখার জন্য, আর কেউ আসে আল্লাহর ওলি থেকে নজরে করম আর ফয়জ নেওয়ার জন্যে। আমরা এসেছি নজর এবং ফয়জ দুটোটা নেওয়ার জন্যে। তো পেতে হলে বসতে হয়। খাবার হেঁটে হেঁটে পাওয়া যায় না, দুয়া বাদ্য বললে ভাত দেওয়া যায় না, টেবিলে বসতে হয়, দস্তারখানার মাঝে বসতে হয়, তাহলে পাওয়া যায়। এই আমিরুল আউলিয়ার চতুর্দিকে আওলাদে পাকদেরকে বেষ্টন দিয়ে রেখেছেন, আর মাঝখানে উনি ফয়েজের বাহার দিয়েছেন, সেখানে বসলেই তো পাওয়া যাবে। বড় করে বলি, সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের কমন দুটুকরা আয়াতে করিমা পড়েছি। মালিকের যদি দয়া হয়, সরকারে মদিনার নূরি নজর হয়, মুজাদ্দিদ মিল্লত ইমাম শেরে বাঙ্গালার ফয়জ ও করম হয়, গৌসুল আজম মজবন্ডারির ফয়জ এবং করম হয়, যেই দরবারে এসেছি সেই দরবারের আধ্যাত্মিকের যিনি মূল, সেই আমিরুল আউলিয়ার যদি ফয়জ ও করম হয়, অতি সংক্ষেপ সময়ে আমি আমার আলোচনায়টি টানব। আমি যা বলি আপনারা যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। সম্মানিত হাজরিন, বাংলাদেশের প্রবাদ সৎসঙ্গে, একটু হেল্প করেন, সৎসঙ্গে অসৎসঙ্গে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আমরা মুসলমান, কোরআন বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিউ, কোরআন বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? পৃথিবীতে শয়তান কত রকম হবে, শামসুদ্দোহা নবী বলে গিয়েছেন। আমার নবী বলছেন শয়তানের সন্তান 9 প্রকারের হবে। 9 প্রকারের সন্তানের ভিতরে একেবারে কঠিন সন্তানের নাম হলো মাজামির। আর মাজামিরের কাজ হলো মুসলমানের যুবকগুলাকে ভালো কাজ থেকে গান বাজনার দিকে নিয়ে যাওয়া, ভালো রাস্তা থেকে চায়ের দোকানের দিকে নিয়ে যাওয়া, ভালো স্থান থেকে আড্ডার দিকে বসিয়ে রাখা। ঠিক কিনা? তো বুঝে নিতে হবে, যারা মুসলমান নামে আছে, যারা ভালো কাজের আওয়াজ শোনা সত্ত্বেও রঙ্গিলা ঘরে আড্ডাতে আছে, তাদের সাথে মাজামিরের সম্পর্ক। মুসলমান হওয়া সত্ত্বেও যারা চায়ের দোকানে আড্ডাতে আছে, তাদের সাথে মাজামিরের সম্পর্ক। যাদের সাথে বন্ধুর আড্ডাতে রঙ্গিলা আর দুনিয়াবি কর্মে ব্যস্ত, তাদের সাথেও মাজামিরের সম্পর্ক। আর মুসলমানের সম্পর্ক যেখানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের কাজ হলো ভালো কাজ করা এবং বসা। বড় করে বলি, আর একটু আওয়াজ করে। এজন্যে পৃথিবীর বুকে ইহুদি বলেন, নাসারা বলেন, পথলিক বলেন, যত বিধর্মী দল আছে, এরা প্রকাশ্য দুশমন। দেখতে পাবেন মুসলমানের প্রকাশ্য দুশমনের চেয়ে বড় মারাত্মক দুশমনের নাম হলো মুযাবযাবিনা বাইনা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরাই হলো মুনাফিক। ঠিক কিনা? মুনাফিকগুলাকে চিহ্নিত করতে গেলে ভালো কাজে বসতে হয়, কারণ ইমানদার
ভালো কাজে বসলে রস পায়, মজা পায়। আর যাদের ঈমান নামক দৌলতটা দুর্বল হয়ে গেছে, ক্যান্সার এসে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, মরিচিকা পড়ে গেছে, সেই অসুস্থ ঈমানের মুসলমান যারা, এরা ভালো কাজে বসতে পারবে না। এদের হাঁটু ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, চোখে ধরা হবে, বিভিন্ন রোগ দেখাবে। কারণ তাদের রোগ হলো ঈমানের রোগ, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কোরআন বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্যে, আর নবী বলছেন সেই ইসলামটা পাওয়ার জন্যে আমি নবী তোমাদেরকে দুটা বস্তু দিয়ে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা ওয়াহিতে রতি। আমি মুস্তাফার আহলে বাইত, বড় করে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারা হাজরিন জিন্দাবাদ, প্যারা হাজরিন জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, কোরআন এবং আহলে বাইত এক রেওয়ায়েত, কোরআন এবং মুস্তাফার সুন্নাহ আদর্শ আরেকটা রেওয়ায়েত। নবী দুটা বলেছেন, দুটা সহিহ হাদিস। নবী প্রথম কোরআন এবং সুন্নাহ বলেছেন, কারণ যার কাছে সুন্নাহ নবীর হুবহু আদর্শ আছে। তো আমার নবীর আদর্শ এ টু জেড যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমার নবীর প্রত্যেক আওলাদ রাসূলদের কাছে আছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছেন ফাতিমাতু বুদআতুম মিন্নি অথবা বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের একটা অংশ। ওগো নবী কেন বলেছেন? বলে ফাতিমার জন্মও আমার কোলে, ফাতিমার বড় হওয়াও আমার কোলে, ফাতিমার প্রতিটা জিনিস আমি মুস্তাফার মাধ্যমে। বড় করে বলি না সুবহানাল্লাহ। আলী মাওলায়ে কায়নাত শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, নবী বলেন আলীও দুনিয়াতে এসেছে, কাবাতে জন্ম হলেও আলীর চক্ষুটা খুলেছে আমি মুস্তাফাকে দেখে। আলী বড় হয়েছে আমি মুস্তাফার হাতে, আলীর চলা আমি মুস্তাফার সাথে, আলীর উঠা আমি মুস্তাফার সাথে। এই জন্যই তো মুস্তাফা বলেছেন আলী আমি মুস্তাফা কায়নাতের মাওলা, আর আমার উম্মতের মাওলা তুমি আলী। বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা হাসনাইনে কারিমাইন বলে আমার হাসান এমন হাসান, আমার হাসান উগ্র নয়, আমার হাসান নম্র, আমার হাসান এমন একজন আওলাদ যেই হাসানের মাধ্যমে বিশাল দুটা দলের মাঝে সমঝোতা হবে, সেটার নাম হাসানে মুজতাবা। বড় করে বলি। আরেকজন ইমাম আলী মকাম হোসাইন, আমার নবী বলে ইসলামের জন্য জান দিবে, নিজের আওলাদ কুরবান করবে, তারপরেও বাতিলের সাথে সমঝোতা করবে না, স্যার দ্বিখণ্ডিত করবে, তারপর ঈমানকে রক্ষা করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষণাবেক্ষণ করবেন আমার হোসাইন। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই জন্য নবী শামসুদ্দোহা বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার। নবী বলে ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী। আর নবী বলেন আলী হলো পুলসিরাতের মালিক, অনুমতি ছাড়া পুলসিরাত পার হতে পারবে না। আর সিদ্দিক আকবর বলে আলী নবীকে বলতে শুনেছি তোমার অনুমতি ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না। আলী হেসে বলে আই আবু বকর সিদ্দিক
সিদ্দিক আমার নবীকে বলতে শুনেছি, সিদ্দিকের সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষী যারা, এদেরকে যেন আমি পুলসিরাত পার হতে অনুমতি না দিই। যাদের অন্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুনা উসমান জিন রাদিয়াল্লাহু তাআলা, আসহাবিকান নুজুম, সমস্ত আসমানের নক্ষত্র সমতুল্য সাহাবী کرامকে যারা ভালোবাসে, এদেরকে যেন আমি পুলসিরাত পার হওয়ার অনুমতি দিই। বড় করে বলি আর একটা আওয়াজ করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা মারহাবা, জিন্দাবাদ। সালাতুন ইয়া এ মুমিনো, সরওয়ারে কায়নাত নবী দু জাহান, নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। আর কিয়ামত পর্যন্ত ওই উম্মতের কল্যাণে আমার নবী আমাদের জন্য যত নিয়ামত রেখে গেছেন, তার ভিতরে স্পেশাল নিয়ামত কোরআন এবং নবীর আহলে বাইত। আমরা আহলে বাইতের রাসূলকে ভালোবাসি, মন দিয়ে শুনতে হবে। আহলে বাইতের রাসূলকে আমরা ভালোবাসি, সবাই মুখেও বলি। আওলাদের রাসূল দাওয়াত দিল শরীক হয়, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুখে আওলাদের রাসূলের ভালোবাসার দাবি করলেও কিন্তু আমাদের চরিত্রে সেই আওলাদের রাসূলের আদর্শ নেই। আমরা কোরআনকে সম্মান করলেও আমরা কোরআনের অনুসরণ আমাদের ফ্যামিলিতেও নেই, আমাদের জীবনেও নেই, আমাদের চরিত্রও নেই। যেই কারণে মুসলমানের ভিতরে ফিরকা বেড়ে যাচ্ছে, মুসলমান দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়ে যাচ্ছে। যখন মুসলমানের ঈমানের সেই ব্যানারে যখন মরিচিকা পড়ে যাওয়ার সম্ভাবনা এসে যাচ্ছে, তখন বাতিল বন্ধুরা আমাদের সেই ঈমানের পতাকায় এরা তাদের হাত লাগাতে চাচ্ছে। এখন আপনাকে আমাকে সেই বাতিলদের খপ্পর থেকে, হাত থেকে আমার ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষণাবেক্ষণ করতে হবে, বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবেন? বাঁচাতে হলে আপনাকে যেই কোনো একটার অনুসরণ করতে হবে। আর অনুসরণ করার জন্য আমার নবী একটা দল দিয়ে গেছেন, যেই দলের নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যার মাঝে আমি আছি, আমার আসহাব আছে, আমার আনসার আছে, আমার তাবিঈন আছে, তবে তাবিঈন আছে, আইম্মায়ে মুজতাহিদিন আছে, সালফে সালিহিন আছে, আমার গৌসুল আজম জিলানী আছে, আমার গরিবে নওয়াজ আছে, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী আছে, আমার গৌসুল আজম বাবা ভান্ডারী আছে, আমার ওসি গৌসুল আজম আছে, আমার আমিরুল আউলিয়া, আমার হযরতের খালা সোনা আছে। এভাবে কিয়ামত পর্যন্ত যত আউলিল কামিলিন আছে, আপনাকে তাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আয় গৌসে আজম জিলানী, আপনি কিভাবে জীবন অতিবাহিত করেছেন? গৌসে আজম বলে, আমি আমার জীবনটা আমার পীর ও মুর্শিদের অনুসরণ করে কাটিয়েছি। পরে করে বলি সোহা।
গরিবে নওয়াজের কাছে জিজ্ঞেস করলাম, আই গরিবে নওয়াজ, আপনিও তো খাজা গরিবে নওয়াজ, আপনি তো খাজি আজম, আপনি আপনার জীবনটা কিভাবে করেছেন? বলে আমি আমার পীর মুর্শিদের অনুসরণ করে আমার গৌসুল আজম মাঝভান্ডারির কাছে জিজ্ঞেস করি, আই গৌসুল আজম মাঝভান্ডারি, আপনি কিরূপ অনুসরণ করেছেন? উনি বলে আমার পীর মুর্শিদ আবু সালেহ লাহুর অনুসরণ করেছি। আর আমার আমিরুল আউলিয়ার কাছে জিজ্ঞেস করলাম, আই আমিরুল আউলিয়া, আপনি কাকে অনুসরণ করে? ইনি বলে, কেন ছিনলি না রে মন গৌসুল আজম মাঝভান্ডারি মাওলানা কেমন? কেন কেন ছিনলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন? গৌসুল আজম মাঝভান্ডারি, গৌসুল আজম মাঝভান্ডারি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝভান্ডারি? বড় করে বলি না সুবহানাল্লাহ। যখন আমি তোকে আপন পীর মুর্শিদের কদমে বিসর্জন দিয়েছেন, আমিরুল আউলিয়া লঙ্গরখানাতে মা জান ঘরে আছে, গৌসুল আজম মাঝভান্ডারি বলে আমার ডান হাত জান্নাতে, আশেক ভক্ত সবাই এসে দূর দিয়ে হাত ধরে ফেললো, বাম হাত এখনো বটা আছে, এই ডান হাতে সবাই এসে গেছে। ওই সময় আম্মা জান বলে, আয় আমিরুল আউলিয়া, তুমি তো লঙ্গরখানার রান্নাঘরে বসে আছো, ওদিকে তো সবাই সব কিছু নিয়ে যাচ্ছে, যাও যাও যাও, বলে আমারটা থেকে যাবে। যখন গিয়েছি গৌসুল আজম মাঝভান্ডারি বলে আমার বাম হাতটা জাহান্নামে। আমির আউলিয়া হাত ধরে ফেললো, সবাই ডান হাতে, আমির আউলিয়া বাম হাতে। জিজ্ঞেস করলো, আমির আউলিয়া বাম হাত কেন ধরলেন? বলে আমার মুর্শিদ যদি জাহান্নামে যায়, আমি আমির আউলিয়া জাহান্নামে যাব, অর্থাৎ আমি আমার জীবন যৌবনকে আমার মুর্শিদের কদমে কুরবান দিয়েছি। আর আমার গৌসুল আজম বলে সবাই ডান হাত দিয়ে, সবাই ইলমে আতাই, ইলমে নাফে, ইলমে আসরার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত টুকরা টুকরা করে পেয়েছে। আর আমি গৌসুল আজমকে গোটা আমার আমিরুল আউলিয়া পেয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম জি। প্যারা হাজরিন, সংক্ষেপ সময়, মাশাআল্লাহ, মারহাবা। হাবিবি রহমান মেরে বাবা জান, হাবিবি রহমান সাহেবে সুলতান, সাহেবে সুলতান। এটা কি এমনিতে পেয়েছে? গৌসুল আজমের মাধ্যমে পেয়েছে, ঠিক কিনা? আমিত্বকে যখন গৌসুল আজমের কদমে বিলীন করে দিয়েছে, গৌসুল আজম একাই সব কিছু দিয়ে দিয়েছে। এজন্য সারা দক্ষিণবঙ্গ নয়, পৃথিবীর মানুষগুলা আমিরুল আউলিয়ার জন্য ফানা হয়ে যাচ্ছে, আমিরুল আউলিয়া করে করে দিওয়ানা হয়ে যাচ্ছে। কারণ আমিত্বকে মওলার কদমে কুরবানি করার কারণে। বড় করে বলি, এজন্য শাহাদত आखिरी मंजिल है इंसानी सादत की, शहादत आखिरी मंजिल है इंसानी सादत की। वो खुश किस्मत है, वो खुश किस्मत है जिन्हें मिल जाए दौलत शहादत की। सलातुन या सलातुन या
गौसे आज़म दरमियाने औलिया चो जनाबी मुस्तफा दर अंबिया सलात दुनिया কোন দিয়ে চলে যাচ্ছি সময় সংক্ষেপ মাশাআল্লাহ আল্লামা এনাম কাদেরী সাহেব কিবলা একের পর এক আলেম উলামা এটাতে মিলন মেলা আলেমরা এসেই যাবে বড় করে বলি না সুবহানাল্লাহ অফলাইয়ে নার এক দুজন নদী শুনো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ प्यारा हाजरीन अमर नबी सरवरे कायनात शमसुद्दोहा औलादे पाक दिए गेছেন सब बाबाय अमर नबी के अनुसरण करेছেন साहाबी किराम दिए गेছেন साहाबीराও अमर नबीर अनुसरण करेছেন আবার साहाबी किरामদেরকে ताबिन अनुसरण करेছেন আবার তাবিনদেরকে তবে তাবিন অনুসরণ করেছেন তবে তাবিনদেরকে আইমাই মুস্তাহিদিন অনুসরণ করেছেন এইভাবে অনুসরণ করতে 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 আল্লাহর ওলিরা এক একজন এক এক পীর ও মুর্শিদের অনুসরণ করে চলেছেন যেই কারণে তারা মালিককে রাজি করতে পেরেছে যাদের কারণে রব্বে করিম ঘোষণা দে আলা হরফে তানবি আমার হুজুররা আছেন আমি তো ছোট মানুষ আলেমও হতে পারি নাই বড় কোনো বক্তাও হতে পারি না শুধু একটাই দাবি করি মে গোলামি মুস্তাফা এটা ছাড়া দেখানোর মতো কিছু নাই প্যারা হাজিরিন এ আলেমরা আছে আলা হরফে তানবি সাবধান সূচক বাক্য আবার আলার সাথে সাথে ইন্না ব্যবহার করা আলা এবং ইন্না যেখানে আছি এখানে একটু মন দিতে হয় আল্লাহ বলেন ইন্না হরফে মুসাব্বা বিল ফেল তাকিদের জন্য গ্যারান্টেডের জন্য নিশ্চয়তার জন্য মজবুতির জন্য আলা সাবধান ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া অলির বহু বচন আল্লাহর ওলিগণের আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিগণের লা এটা লায়ে নফি নাই নাই খাউফুন দুনিয়া খাউফুন দুনিয়ার ভয় খাউফুন ফিদ দুনিয়া দুনিয়ার ভয় আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো ভয় নেই এবং ওয়ালাহুম এবং লা ওয়ালাহুম ইয়াহজানুন এবং আল্লাহর ওলিদের কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই বড় করে বলি সুবহানাল্লাহ সালাতুন ইয়া हम कुरान तौसीफी मोहम्मद बरु नाजिल चिगुयम वस्फे अहमद सलातुन या प्यारा हाजरीन अमर नबी सरवरे कायनात शमसुद्दोहा नबीर अनुसरण अनुकरण ए बंधुरे আল্লাহর ওলির আওলাদ রাসূলের অনুসরণ করেছেন যে কারণে জগৎবাসী আল্লাহর ওলি বনেছেন এখন আমাদের কাজ আমরা আল্লাহর ওলিগণের আওলাদে পাককে ভালোবাসি আল্লাহর আওলাদে পাকদেরকে মোহব্বত করি আমরা তাদেরকে ভালোবাসি এই ভালোবাসাটা একটু মন দিয়ে দিতে হবে বন্ধু ভালোবাসা কাকে বলা হয় ভালোবাসা হলো নিজেকে
যাকে ভালোবাসবেন তার কাছে বিক্রি করে দেওয়া, বড় করে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যখন বলে এই পৃথিবীতে আমি নবীর তিনটা জিনিস প্রিয়, সাহাবী کرام সবাই বসা। আমার নবী যখন বলে আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়, এক নম্বর খুশবু আমি বেশি ভালোবাসি, দুই নম্বর নারী সমাজকে বেশি ভালোবাসি, মালিককে রাজি করার মতো নামাজ আমি বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর বলি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি সত্য বলেছেন, আমিও পৃথিবীতে তিনটা জিনিসকে ভালোবাসি। নবীরে এক নম্বর হলো আপনি দয়াল মুস্তাফার চেহারা আনোয়ার দিকে তাকানো, আপনাকে দেখা আমার বেশি প্রিয়। ও নবী রাত আর দিন 24 ঘন্টা আপনাকে দেখতে পাইলে আমার জীবনটা নূরানি হয়ে যায়। দুই নম্বর নবীরে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে আমার সমস্ত সম্পদগুলা আপনার কদমে কোরবানি দেওয়া। তিন নম্বর হলো নবী আমার একটা বেটি আছে নাম আয়েশা, আমার বেটিকে আপনার সাথে শাদিয়ত অর্থাৎ আপনার কদমে কোরবানি দেওয়া। ও নবী পৃথিবীতে বাবার পিয়ারা হলো তার কন্যা, মায়ের প্রিয় হলো তার সন্তান। আমি আমার প্রিয় কন্যাকে আপনার সাথে শাদি দিয়ে আমার জান কুরবান করতে চাই। আর এদিকে আসুন না, আমার সিদ্দিক আকবর অসুস্থ, বলে আই খলিফাতুর রাসূল আপনি যদি বলেন ডাক্তার আনবো। সিদ্দিক আকবর বলে দুনিয়ার ডাক্তারের কোনো অসুস্থ আমি হইনি, দুনিয়ার কোনো রোগ আমাকে আসর করেনি, আমাকে ধরেনি, দুনিয়ার কোনো রোগ আমার হয়নি। আই সিদ্দিক আকবর আপনার কোন রোগ হয়েছে? বলে মেরে বিরুদ্ধে লফো হে নবী, নবী मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लबो है नबी, नबी। বলে আমার কোন দুনিয়ার রোগ হয়নি, একটা রোগ, এটা আমার নবীর প্রেমের রোগ। নবীকে দাও আমার রোগ ভালো হয়ে যাবে। আর একটু বড় করে, মনের রোগ প্রেমের রোগ বড় কঠিন। প্রেমের রোগে লাইলি আর মজনুর ইতিহাস সবার জানা আছে। লাইলির দেশের যদি কুকুরকে পেয়ে, মজনু যদি লাইলিকে কুকুরের মাঝে দেখতে পেয়ে কুকুরকে চুমু দেয়, ও মজনু এটা তো কুকুর, চুমু কেন দিয়েছ? বলে যদিও বা তোমার চোখে কুকুর লাগে, এটা তো আমার লাইলির দেশ থেকে আসছে, আমার লাইলির দেশ থেকে আসা কুকুরটা আমার কাছে কুকুর মনে হয়নি, আমি মোহব্বতের চুমু দিয়েছি। বাইরে এজন্য মোহব্বত যদি করতে হয় আপনাকে কুরবান হয়ে যেতে হবে। যেই কুরবান আমার গৌসুল আজম মাঝভান্ডারি হয়ে গেছে, যেই কুরবান আমার গৌসুল আজম ভান্ডারি হয়ে গেছে, যেই কুরবান আমার মুজাদ্দিদ ইমাম শেরে বাঙ্গালা হয়ে গেছে। ইমাম শেরে বাঙ্গালা যখন অসুস্থ হয়ে গেলেন, হুজুর ডাক্তার আনবো, বলে মাই তো বিমারের নবী হো। এখনো লেখা আছে রওজার পাশে, এখনো লেখা আছে আমার কোনো রোগ নাই, একটাই রোগ আমার মদিনাওয়ালার প্রেমের রোগ। এজন্য তো বলে গিয়েছিল আমার ইন্তেকাল শরীফের পরে আমার কবরটা একটু বেশি করে মুড় করবা, একটু প্রশস্ত করবা, গর্তটা একটু মুড় করবা। ওগো ইমাম কেন? বলে আমি তো মুস্তাফার গোলাম, আমার নবী যখন আসবে আমি তো শুয়ে থাকতে পারবো না, আমার মুস্তাফা আসার সাথে সাথে আমি দাঁড়িয়ে আমার নবীকে সালাম পেশ করব। আর একটা আওয়াজ করে। এজন্য
আল্লাহর ওলিরা নিজেকে নবীর কাছে কোরবান করে দেওয়ার কারণে ইমাম মুজাদ্দিদের ইন্তিকালের পরেও শান কমে নাই, চলতে আছে, বাড়তে আছে। আমার গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে না যাওয়ার জন্য কত ডিজাইনের চক্রান্ত হয়। মাঝভান্ডার যেও না, মাঝভান্ডারে কিছু নাই, ভণ্ডামি চলে। অনেক ডিজাইনের মাঝভান্ডার বিরুদ্ধে কথাবার্তা বলে মাঝভান্ডার না যাওয়ার জন্য চেষ্টা করেছে। আর গোলামে মাঝভান্ডারীরা দেখিয়ে দিয়েছে তোমরা বাধা দিতে থাকবা, আমরা যেতে থাকবো। এইবারের উরসি পাকের মধ্যে 30 লাখের উপরে মানুষ চলে গেছে। যত বাধা দে কমে না বাড়ে, বড় গরি হও না। যত বাধা দে তত কমে না বাড়ে। গরু মহিষ দিও না, গরু মহিষ দিতে হবে না। যত বাধা দে কমে না বাড়ে। যারা নিষেধ করেছিল তারাই গিয়ে আবার মহিষ দিয়ে আসে, ঠিক কিনা? কারণ গৌসুল আজম যাকে দেখে একেবারে চিরতরে দেখে, এজন্য পাগল হয়ে যায়। মুমিনও বোঝাতে চেয়েছিলাম আমিরুল আউলিয়াতে যেও না, এখানে যাওয়ার দরকার কি? কিন্তু দেখেন তো মানুষ কমে না, বাড়তে আছে। যত আওলাদে পাকেরা এক এক আওলাদে পাক এক একটা অনুষ্ঠান করে, এক একটা মাহফিল করে, মানুষগুলাকে বাধা দিয়েও রাখতে পারে না। মানুষগুলো চলে আসে, ওগো আমিরুল আউলিয়ার প্রেমিকরা আসো কেন? বলে শুনেছিলাম, না আসার জন্য নিয়ত করেছিলাম। কিন্তু যেই দিন মাহফিল হয় কলবে খেজন্য বলে কেন বসে আসে? যা যা আমিরুল আউলিয়ার ফয়েজ বিলি করছে। আর একটা আওয়াজ করে। এজন্য কেউ ঘরে থাকতে পারে না। যত বেশি বাধা দেয় তত বেশি মানুষ আসে, কারণ এদেরকে আমার মুস্তাফাই তো কবুল করেছেন, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। ইন্ডিয়া সরকার কত চেষ্টা করেছে মুসলমানের উপর স্টিম রুলার চালিয়ে বন্ধ করার জন্য, গরিবে নওয়াজের দরবারে না যাওয়ার জন্য, মাহবুব ইলাহির কদমে না যাওয়ার জন্য, শেখুল মুহাক্কিকের কদমে না যাওয়ার জন্য, ইমামে রাব্বানির কাছে না যাওয়ার জন্য, বালি কালান্দারের দরবারে না যাওয়ার জন্য, ইমাম আলা হযরতের দরবারে না যাওয়ার জন্য। কিন্তু বাধা দিলেও মানুষদেরকে পারে না। কে কিভাবে যায়? গত বছর আমি যখন গিয়েছি উরসে পাকে, একজনকে দেখলাম পাগলা, ছোট মানুষ পাগলা, টাকা পয়সা নেই, মানুষের টাকা থাকা সত্ত্বেও যেতে পারে না। সেই বলেছিল আমি আজমিরি যাব। তার অবস্থা দেখে বুঝতে পারলাম যাওয়ার ক্ষমতা নেই। আমরা যাওয়ার আগে তাকে দেখতে পাচ্ছি গরিবে নামাজের গাছতলায়, বড় করে বলি। সে আমাকে সালাম দিয়ে বলে, হুজুর আই আসি তো। আশ্চর্য কেন? হয়তো 500 টিয়া লই, 500 টিয়া 500 টিয়া তো হলে করে আশ্চর্য। হয়তো হইলে পারি গাড়ি তুটি গিয়ে আগে গই, গাড়ি তুটি গিয়ে আগে গই হনে আনি হন্দে হইলে পারি হানা হন্ডা হাই সাত মানুষ আবাদি। এই জন্য গরিবে নামাজের কথাটা মনে পড়ে। গরিবে নামাজ বলে, আই যোগী যাই পাল, এই ফিত্তিরাস, তোমাদের ডিউটি হলো যখন হাতে হাত রেখেছ মুসলমান হয়েছ, তোমাদের ডিউটি হলো আমার যত আশেক ভক্তরা রাস্তার পথ হারিয়ে ফেলবে তাদেরকে রাস্তা চিনিয়ে আজমিরে নিয়ে আসবে। বড় করে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য আল্লাহর ওলিগণের কাছে কেউ গিয়ে ওলিকে পেয়েছে, আবার কেউ গিয়ে এক এক
একটা দেখেছে, কেউ এসে বদনামি করে, আবার কেউ আছে আল্লাহর ওলিদের শান আসমত বর্ণনা করে। এজন্য সবারটা শোনার দরকার নেই। আপনাকে আল্লাহ একটা আকল দিয়েছেন, সেই আকল দিয়ে আপনি প্রশ্ন করবেন আপনি কোন দিকে অনুসরণ করবেন। কিরে বাবা, শত শত বছর ধরে যাদের কদমে ইমাম আহলে সুন্নতের মতো ইমামগণ বসেছিল, শেরে মিল্লাতের মতো আলেমগণ বসেছিল, যেখানে জগৎ খ্যাত উলামায়ে কেরাম গিয়ে জীবন অতিবাহিত করেছে, এখন তাদের বিরুদ্ধে বললে বুঝে নিতে হবে এরাই হলো দরবার তথা মুসলমানের ভিতরে পার্থক্যকারী। এদের অনুসরণ নয়, অনুসরণ করব কাদের? যারা তাদেরকে অনুসরণ করে গিয়েছেন তাদের, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এজন্য আমরা মুসলমানের কাজ হলো ভালো দিক অবলম্বন করা। এখন প্রশ্ন, অলিদের কাছে কেন যাব? অলিদের কাছে যাবেন, ইনারা কিভাবে ওলি হয়েছেন সেটা আপনার জীবনে বাস্তবায়ন করতে। ওনারা ওলি হয়েছেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে। তারা আপন পীরের মুর্শিদের আদর্শটা জীবনে ধারণ করার মাধ্যমে। তো আপনি আমি যদি সত্যিকার আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমার চরিত্রে তাদের আদর্শ থাকা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। রাগ নয়, আমার এটাই বিষয়টা, মন দেন। আল্লাহর ওলিকে ভালোবাসলে নামাজ পড়তে হবে। আপনি বলবেন, যেমন আমাদের একটা বদনামি আছে, বান্ডারিরা নামাজ পড়ে না। আসলে কি নামাজ পড়ে না, না নামাজ বেশি পড়ে? আওয়াজ করে বলেন। প্রতিটা দরবারের পাশে মসজিদ আছে না নাই? আমার গৌসুল আজম মাঝবান্ডারির পাশে মসজিদ, আমার গৌসুল আজম বাবান্ডারির পাশে মসজিদ, ওসিয়া গৌসুল আজমের পাশে মসজিদ, বিশ্ব আলী শাহীন শাহর পাশে মসজিদ, প্রত্যেকটা দরবারের পাশে মসজিদ। আমার আমিরুল আউলিয়ার পাশেও মসজিদ। বড় করে বলি, প্রত্যেক ওলিউল্লাহর পাশে মসজিদ আছে না নাই? এখানে মসজিদে আজান হয়, নামাজও হয়, জিকির হয়, আল্লাহর ওলিদের সানাখানি হয়। আল্লাহর ওলিদের পাশে মসজিদ, আল্লাহর ইবাদতগাহ। আবার যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে এদের পাশে মসজিদও আছে, সাথে সাথে মন্দিরেও আছে। এখানে আল্লাহর ওলির পাশে মসজিদ আছে, মাজার আছে, মাজারের পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসা মসজিদ, আল্লাহর ওলির মাজার আছে। এজন্যই আমরা আল্লাহর ওলিদের জিয়ারত করি, ইবাদত করি। আবার মুস্তাফার বান্দার থেকে ইলমে দ্বীনও হাসিল করি। আবার কিছু মুস্তাফার বাগানের নাম দিয়ে মাদ্রাসা আছে, মসজিদ আছে, পাশে আবার মন্দির আছে, আজান হয়, মন্দিরের লুলুও হয়। এই জন্য বলি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, মন্দিরটা মসজিদে পরিণত হবে। বড় করে বলি। আর একটা আওয়াজ করে। হাটাজারিতে গিয়েছেন? হাটাজারিতে গিয়েছেন? আমাদের হাটাজারিতে, হাটহাজারি কওমি মাদ্রাসার একেবারে পাশে মসজিদ, তার পাশেই মন্দির, কিন্তু তার পাশেই মন্দির। এজন্য খারাপ বলছি না। আজান হাইয়া আলাস সালাহ হয়, এখানটা লুলু দিচ্ছে। শুধুমাত্র এটাই বলতে চাই, আপনাদের কাছে মাদ্রাসাও আছে, মসজিদও আছে, পাশে হিন্দুদের লুলু আছে। আর আপনারা আমাদেরকে যে বলেন ভণ্ড, আপনি দেখুন আমাদের পাশে মাদ্রাসাও আছে, মসজিদও আছে, আল্লাহর ওলির মাজারও আছে। মাজার জিয়ারত গাহ, জিয়ারত কেন করব? মুস্তাফাই বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজরুহা। ইসলামের প্রথম দিকে আমি মুস্তাফা তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলাম তো বিজয় হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, নবী বলছেন ফাজরুহা, কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। ওগো নবী, কেন? নবী বলছেন ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া
তুযাক্কিরুল আখিরা। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে, মা বাবার কবর জিয়ারত করলে, পূর্বপুরুষদের কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ উঠে যাবে, আখিরাতের কথা স্মরণ হবে। একটু আওয়াজ করে বলি তো, যেখানে দুনিয়ার লোভ উঠে যায়, আখিরাতের কথা স্মরণ হয়, সেটাই তো আল্লাহর ওলিদের মাজার, ঠিক কিনা? দুনিয়ার কথা বলে গেছে মানুষ, আছে না নাই? আমিরুল আউলিয়া, আপনি কি দুনিয়া দেখেছেন? বলে দুনিয়া কেন, আমি আমার মুর্শিদকে দেখেছি, আর আমার মুর্শিদ গোটা দুনিয়াকে আমার কদমে দিয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন। এজন্য মুসলমান অনুসরণটা করবেন কাদের? কোরআন যেই দিকে করতে বলেছেন তাদের। কোরআন কাদের বলেছেন? ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর আনুগত্য করাই হলো মাওলার আনুগত্য। নবীর আনুগত্য করেছে কে? নবীর আনুগত্য তো মাওলায়ে কায়নাত শেরে খোদা করেছে। নবীর আনুগত্য তো ফাতিমা বিনতে রসুল করেছে। নবীর আনুগত্য তো আফদালুল বশর সৈয়দুনা সিদ্দিক আকবর করেছে। নবীর আনুগত্য তো সৈয়দুনা ফারুক আজম করেছে। নবীর আনুগত্য তো উসমান জিন্নুরাইন করেছে। নবীর আনুগত্য তো মাওলায়ে কায়নাত করেছে। নবীর আনুগত্য তো সাহাবী কিরাম করেছে। সৈয়দুনা আমিরে মুআবিয়া করেছে। এইভাবে যারা মুস্তাফার আনুগত্য করেছে তাদেরকে সম্মান করে যাও। হ্যাঁ, যাদেরকে নিয়ে ইখতিলাফ আছে, তুমি আমি তাদের বিরোধিতা করার ক্ষমতা নেই, কারণ আমি তুমি তাদের সমকক্ষ নই। আমি আপনি কখনো ইমামে আহলে সুন্নাত হাশিমির দোষ তালাশ করতে পারবো না। আমি আপনি কখনো শেরে মিল্লাতের দোষ তালাশ করতে পারবো না। আমি আপনি কখনো খাতিবে বাঙ্গালের দোষ তালাশ করতে পারবো না, কারণ আমরা আপনার তাদের সমকক্ষ নই। তাদের সমকক্ষ যারা, তারাই ফয়সালা করবে। আমি আপনার কাজ হলো, একতলাপ হোক আর নাই হোক, আমাদের কাজ হলো নবী মুস্তাফার আদর্শটা জীবনে ধারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে কাজ করে যাওয়া, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এজন্য আমরা মুসলমান, আল্লাহর ওলিরা ওলি হয়েছেন নামাজের মাধ্যমে। প্রতিটা দরবারের পাশে মসজিদ, তারা কবি নজরুলের কর্তা, ওটাই বলেছিল, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন রাত আর দিন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আর প্রতিটা ওয়াক্ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ধ্বনি শুনে শুনে তারা জামাতে নামাজ পড়ে, আল্লাহর ওলিরা নামাজ আদায় করে। আমরা যদি তাদেরকে ভালোবাসি, আমাদেরকে নামাজি হতে হবে, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমরা ভালোবাসার দাবি করি, বাট নামাজ পড়ি না। সেই ভালোবাসা ভালোবাসা নয়, ভালোবাসা হলো নিজেকে কুরবানি করে দেওয়া, ঠিক কিনা? সালাতুনিয়া অনরের আওয়াজিবে এত বই গিয়ে দেয় যাদের এক সপ্তাহ হানাফি না হফান। এদুগুণ মানুষ এখানে আওয়াজ করি হনা আর দাদাইবের আওয়াজ মাশাআল্লাহ উন খাবিল আছে। জুয়ান জুয়ান ফোয়া লাল দে ফাল দে ফোয়া উনে গান গাইতে গেলে ইলে ইলে গায় এন্ডালি এন্ড সুফার গুলো লাগাল সা আওয়াজ করি হরা সাই সালাতুনিয়া আওয়াজ বাজি বাজি। প্যারা হাজরিন, আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন, আমরা আমিরুল আউলিয়াকে ভালোবাসি, নামাজ পড়ব। নামাজ হলো ইসলামের স্তম্ভের 5টা স্তম্ভের ভিতরে দ্বিতীয় নম্বর। এই স্তম্ভটাকে আপনাকে শক্ত করে রাখতে হবে, কারণ নামাজ মালিককে রাজি করে একটা পন্থা। নামাজের ভিতরে আহলে বাইতের রাসূল আছে, নামার মুস্তাফাও আছে। এজন্য নামাজ যখন পড়তে যাবেন, নবী বলেন উম্মত শোনো শোনো,
5 ওয়াক্ত নামাজ। এই জুমা থেকে আগামী জুমা, এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওই নামাজ তোমার জীবনের সমস্ত গুনার কাফারা। বড় করে বলি গুনার কাফারা। এটাকে আমার নবী আরো স্পষ্ট করে দিয়েছেন। আমার নবী বলি, উম্মত রে, আমি তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে কেউ যদি 5 বার নদীতে অথবা খালে নেমে গোসল করে, এই 5 বার গোসল করলে, সবাই একটু বলেন দেখি, 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে? গন্ধ থাকবে? নবী জিজ্ঞেস করলো সাহাবীরা, 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে কিনা? সমস্ত সাহাবী কিরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না। নবী বলেন, মাসালু সলাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। উম্মত রে, 5 বার নদীতে যদি গোসল করো, যেইভাবে ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, গন্ধ থাকবে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, তোমাদের শরীরে একটাও গুনাহ থাকবে না। এজন্য আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন শুধু কি 5 ওয়াক্ত? না না না, আমার নবীর জন্য 6 ওয়াক্ত। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এখনো শোনান, মদিনাতে আজান 6টা হয়, নামাজও তাহাজ্জুদ হয়। মুমিনও আমার নবী যেই তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর ওলিরা সেই তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমার গৌসে আজম এক কদমে দাঁড়িয়ে 15 ফারা, আর এক কদমে দাঁড়িয়ে 15 ফারা, 2 রাকাতে 1 খতম কোরআন দিয়েছেন। এটার নাম গৌসে আজম। এভাবে 40 বছর ইশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছে, অর্থাৎ ঘুমায়নি। চোখকে ঘুম থেকে একেবারে ফেলে দিয়ে ঘুমকে বিদায় করে চোখের ভিতরে মুস্তাফাকে ঢুকিয়ে নিয়েছে, চোখের ভিতরে কোরআনের নূরকে ঢুকিয়ে নিয়েছে। যখন মদিনার নূর, কোরআনের নূর যখন একত্রিত হয়ে গেছে, কোরআন বলে নূরুন আলা নূর, নূরুন আলা নূর হয়ে গেছে। এজন্য গৌসে পাক বলে, নজরতু ইলা বিলাদিল্লাহি জামা কাখারদালাতিন আলা হুকমিত্তিসালি। আমি গাউসুল আজম সারা পৃথিবীতে নজর করেছি, আমি দেখলাম গোটা জগৎটা আমার হাতের তালুতে একটা সরিষার দানার মতো। আরো আওয়াজ করে কিভাবে? আবারও বুঝে নেন। নামাজ পড়েছেন, আসসালাতু নূরুন, নামাজ পড়লে জীবনটা নূরানি হয়। সালাত নূর, আমার নবীও নূর, নবী নূর, কোরআন নূর। দুনো নূরটা যখন ধারণ করেছেন, এটা নূরুন আলা নূর হয়ে গেছে। যখন নূরুন আলা নূর হয়, জমিনে তা তো সারা থেকে শুরু করে আসমানের লামখান পর্যন্ত সব কিছু দেখার ক্ষমতা আমার মালিক দিয়ে দেয়। তাও সহিহ বুখারীর হাদিসটা, নবী বলে, আমি তোকে কুরবান দিয়ে যারা মালিককে রাজি করেছে, তারা যা বলে তারা বলে না, আমি রব বলি, অর্থাৎ আমার কথাগুলাই বলে। এরা যা দেখে তারা সাধারণ চোখে দেখে না, আমি যা দেখাই তা দেখে, অর্থাৎ তাদের চোখ আমার কুদরতের চক্ষু বনে যায়। আরো আওয়াজ করে, তাদের চক্ষুটা আমার কুদরতের চক্ষু হয়ে যায়, তাদের হাত আমার কুদরতের হাত হয়ে যায়, তাদের পা আমার কুদরতের পা হয়ে যায়। এজন্যই তো মা মারিয়াম যখন যাই নামাজে বসে আছে, হযরতে জাকারিয়া এসে বললেন, ইয়া মারিয়ামু আন্না লাকে হাদা, ও মারিয়াম, এই অমৌসুমী ফলগুলা তুমি কোত্থেকে পেয়েছো? এ সময় তো এই ফলগুলা পাওয়ার কথা না।
মা মরিয়ম বলে ক্বালাত হিয়া ইনদিল্লাহ, এগুলো আমার রব আমি মরিয়মের জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। আর একটা আওয়াজ করে, কারণ আমি তাকে যখন মাওলার কদমে কুরবানি দিয়ে দিয়েছে, মাওলা মা মরিয়মকে এমন ভাবে কবুল করেছেন, মরিয়মের জায়নামাজের তলায় জান্নাতি খাবার। একটু আওয়াজ করে বলেন, একটা জান্নাতি নারী ওলিয়ার কাছে যদি জান্নাতি খাবার আসে তো নবী মুস্তাফা তো জান্নাতের মালিক, সেই জান্নাতের মালিকের আওলাদ তো আমিরুল আউলিয়া, সেই জান্নাতের মালিকের আওলাদ তো গৌসুল আজম মেজবান্ডারি, সেই মুস্তাফার আওলাদ তো শাহিনশাহ সিরিকুটি, ইমাম শেরে বাঙ্গালা, আমার গরিব নওয়াজ, আমার গৌসুল আজম, এদের সাথে থাকলে কেমন হবে? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কোন দিকে যাবেন, আসল না নকল? আসল হলো আওলাদে সাদাত, ইনাদের কাজ হলো আপনাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া। নবী শামসুদ্দোহা বলে, আমার আওলাদগুলোকে সাধারণ মনে করো না, মাসালু আহলু বাইতি মাসালু কাসফিনাতিন নূহ। আমার নবী বলে, এই উম্মত শুনো শুনো, আমার আমির আউলিয়া বলো, গৌসুল আজম মেজবান্ডারি বলো, শাহিনশাহ সিরিকুটি বলো, মুজাদ্দিদ ইমাম শেরে বাঙ্গালা বলো, আমার আহলা দরবার বলো, আমার শাহজাহান আউলিয়া বলো, আমার গরিব নওয়াজ বলো, এভাবে আওলাদ রাসূল যত আছে এদেরকে তুমি আলাদা করে দেখো না। যদিও তারা আলাদা, আমিরুল আউলিয়া পটিয়াতে, ইমাম শেরে বাংলা হাটহাজারিতে, শাহিনশাহ সিরিকুট পাকিস্তানের হরিপুরে, আমার গৌসুল আজম মেজবান্ডারি আমার ফটিকছড়ির জমিনে, এরা আলাদা জায়গা হলেও স্টেশন আলাদা, এদের গন্তব্য কিন্তু একটাই, সবার গন্তব্য হলো সোনার মদিনা। আর একটু আওয়াজ করে, মিল গই হ্যাঁ নবী কি गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दी जो दीन और ईमान से, दूर कर दी जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। सला दुनिया হস্টন না, আজও আরম্ভ ঈদে না, মাত্র ইন্দি আওলাদে সাদাত বসিদে না, ফয়েজ আইনা নইর ফয়েজ যে তাই হয় একটু হতা আইব না, আতলো না ফের গোবরি এলম নাই, কিন্তু এলমর খজিনা তো লই বই লই ইতেরা দিলি আইব না, এতাল্লাই আল্লাহর আরে খজিনা তোয়ালে বেলায় তৌফিক দো। আর কানা হ না সাধারণ গরি বলি দে নসিনে দে রে হতে দূর, সাধারণ গরি বলি দে 8 ডেকে 8 ডেকে দেই দি, কিন্তু একখানা সুক্ক হাদিসে আলী দেবে দে আল্লাহর আওলাদ রে আমিরুল আউলিয়া বেগিন দিদের খনিকের হালি না রাহে বড় করি হোক সম্মানী। যদি গড় আপন পীরুর সম্মান করিবে, প্রত্যেক আওলাদে পাকর সম্মান বজায় রাখিবে, আপন পীরুর সবক আদায় করো, প্রত্যেক আওলাদে সাদাতরে সম্মান করো, তাহলে আমিরুল আউলিয়া খুশি হইব, আমিরুল আউলিয়া জারুদ্দে রাজি হইব, গৌসুল আজম মেজবান্ডারি খুশি, জাল্লাই গৌসুল আজম মেজবান্ডারি কানেকশন হই, কানেকশন ওয়ালা মদিনা পৌঁছিব। বড় করি হ আর একখানা বড় করি ইয়ান হদের নবী মাসালু আহলু বাইতি মাসালু কাসফিনাতিন নূহ, আই নবীর আওলাদ আর আমিরুল আউলিয়া তোমারা তো লাদহদিতে এক এক নূহ আলাইহিস সালামের জাহাজ, নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে কি উড়ে? মানুষ হয় না, সৃষ্টি উড়ে, জীবজন্তু উড়ে, জাহাজের ভিতর হতে মন রাখি বাহার না যা, যারা জাহাজত উড়িবিয়া সম্পর্ক রাহিবিয়া পরিত্রাণ পাইবে, অনবী হত্যন হতে জাহান্নাম উত্তম,
ওয়ামান তাখাল্লাফা জোনে বিরোধিতা করিবে বদনামি করিবে ফেটিয়ে হাই ফেডরে ইলে এখন হনর বড় হদা হানা মজা নয় কি উরুস করত দে এলে হদ হদন আছে না নাই আর কানা মাতো না এখন ইলে বেলে ই ফেডর ভিতর বিরিয়ানি আর গোস্ত ইলে এনে মেশিন চলা দিয়ে ব্যাগি নজমগি হনর বড় হদা দূর মজা নয় কি হদা তেল না দে গি না দে একেত খয়ারে এনে হানর বড় বদনামি করে হলো ফুজুগি মানুষ আছে না নাই আল্লাহ তারারে হেদায়েত করো জিয়েন হাই বিয়া ইয়েন নিয়ামত হিসাবে হো বোধ সমত তোমার এনে লাগে দে মজা নয় কিন্তু ই ভেতরে এমন আনন্দ শরীর দিয়ে দে জিন হনর হর না ভাই ঠিক না বিয়ে বাড়ির মধ্যে হানা বেশি মজা না করে না তেল তুল মরিচ মশলা লাগবে ইলে না দে না যে মধ্যে 1 কেজি সোয়াবিন তেল দিলে মধ্যে বাবুর্চি একসঙ্গে 5 কেজি না দেয় না কিন্তু খনর বড় হদ কেন কেল্লার দুধ দিয়া পরে 2 নম্বর অফিসত ওষুধ খাওয়া পরে ইনু ট্যাবলেট খাওয়া পরে কিয়া অজম নু হদে কিয়া হদে হ না আর কেন ফর হওয়ালের খোয়ালের মধ্যে গিয়ে জমাই না ইয়ে না আর সিডিঙ্গে বাসাত গিয়ে জম নয় কিন্তু বৈষমত আর হজরত কেবলার এন্ডে আর 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 দরবার আর দাদা হুজুর কেবলা মনা ভান্ডারি দরবারত এন্ডে তো তেলে খোড়া দিয়ে দেয় না এক ফোড়া গোস্ত এদের মধ্যে গিলে দিয়ে দে এই নিলে এলে একবার না 2 বার না এন্ডে কিনি 10 বার হাই বেলা ইয়ে 10 বার হনর ভরে তুন হদা আরো হাইতে জুম আজ পর্যন্ত ইতো হন অসুবিধা নয় কিরাবা হন্দি হালি হদিন ইন্দিরু কিন অজমগি গই আর অন্ডা হাইবেরা গো দি ফাড়া মতি অজমি শক্তি নয় ইনু ট্যাবলেট ঢুকা দিয়া ভরে কিয়া অন্ডার ভিতর আছে মানুষের দেহা বেল্লাই এন্ডা আছে আল্লাহর বলির ফয়সলে বেল্লাই বড় করি হ আর কানা বড় করি এটা লাই জায়গা স্থান কাল পাত্র বেদে হতা হওয়া বরদে আল্লাহ আর অলিমান হবে বেল্লাই তৌফিক দাও আর কানা হ না যা আসছো তোমার আসছো দিন আল্লাহ আল্লাহ রসুল আন্নি দেরি যোন গরম মধ্যে ফেটিয়া হাইলে রে গরম মধ্যে লেডি বেল্লাই যার গুর আল্লাহ তারা হেদায়ত করো আর কানা বড় করি হ কিলে গরম ইয়া হমেদ না বারদ দে এই আমিরুল আউলিয়া যদি চাই আজ এত যে আউলাদে ফাঁকলে আত্মরি দিব আল্লাহ সালি রহমতের বৃষ্টি দিতে পারে না তলি ইউথ আয়ের রহমতের বৃষ্টি তো বানানো উচিত নোয়াছিল নি এই আড্ডান ডান ডান গড়িয়া দিত দে উন ইন্দি হাতে গরমে থাই না ভারে হসর হলি হলি আইতো স্যার আর আমিরুল আউলিয়ার হাসে আয়ু বইয়ের কেন আত্মরি সালি না দিব বড় করি হ আর কেন বড় করি সাইজম ফরদে সাম ফরদে খুঁজির জানলি দিস জানে ঠিক না উন তো বলই দে পাওয়ার লই বলই খুঁজির জানলি দি ফেলা তো জিবে খুঁজির জানিবে দি ফেলাই এই বে এক গুই আল্লাহ কবুল করক আমিন হ সালাতুনিয়া সালামি শেরে বাংলা তু জনবাস রসদ হরদম হাজার গোলাম সলাতুনিয়া প্যারা হাজরিন আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হলে আপনাকে তো নামাজ শিক্ষা কেন্দ্র মসজিদে যেতে হবে আর আমার নবী বলে কিয়ামতের আগে আগে আমার উম্মতগুলা মসজিদ ছেড়ে দেবে আর আজান শুনবে মসজিদ নামাজ পড়তে যাবে না কিয়ামতের আগে আগে যারা আজান শোনার সাথে সাথে দুনিয়ার কাজকর্মগুলা ছেড়ে দিয়ে ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে যাদের সাথে মসজিদের সম্পর্ক হয়ে যাবে মসজিদে নামাজ পড়তে যাবে এদের জন্য রব্বে করিম কিয়ামতের ময়দানে যখন কোনো আপন থাকবে না সেই কঠিন সময়ে ওই মসজিদ নামাজ পড়নেওয়ালাকে আর সে ছায়া দান করবে আর একটা আওয়াজ করে এজন্য নামাজ পড়তে হলে মসজিদে যেতে হবে ও নারী মা আমার
জননী, আপনার জন্য মসজিদে যাওয়া শোভনীয় নয়। ও মা, আপনি আপনার একটা ঘরের কক্ষকে মসজিদ বানিয়ে নেন, আপনি আপনার গড়ির একটা রুমকে মসজিদ বানিয়ে নেন, এখানে আপনি নামাজ পড়ুন, তসবিহ পড়ুন। কারণ আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা, আপনি পর্দার ভিতরে ঘরে থাকুন, বেপর্দা হয়ে আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গপনা হয়ে বাহিরে যাবেন না, আপনি ঘরের ভিতর থাকুন। কারণ আপনি মা, প্রত্যেক সন্তানের জন্য দোয়া কবুল হওয়ার মাধ্যম। আপনি মা, আপনার ছেলের জন্য জান্নাত। আপনি মা, আপনার আওলাদের জন্য দোয়া কবুল হওয়ার মাধ্যম। মা, আপনার চেহারা একবার দেখলে কবুল হজর সওয়াব পাওয়ার মাধ্যম। এজন্য মা, আপনি যদি আপনার ঘরে অবস্থান করেন, আপনার পেট থেকে আমিরুল আউলিয়ার গোলাম বের হবে। আরো একটা আওয়াজ করে, এখন মা বোনদের পেটে অলি বের হয়নি, অলি বাইরে না, অলি না বাইরে, অলি আহমদ বাইরে দেয়। আগের মার ফেরো দি আল্লাহর অলি বাইরি, উগ্গর নাম গৌসল আজম, উগ্গর নাম খাজি আজম, উগ্গর নাম গৌসল আজম মজভান্ডারি, উগ্গর নাম গৌসল আজম বাবান্ডারি, উগ্গর নাম আমিনুল আউলিয়া ভান্ডারি, উগ্গর নাম আলা দরবার। এগুন বেগুন মার ফেরতুন বাড়িয়ে একক আল্লাহর অলি বাড়িয়ে। এখন বহুত মার ফেরত দি অলি ন বাইর, অলি আহমদ বাইর দে। এতে আঁডি 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 শুধু অলিয়লের বিরুদ্ধে হ দে, ঠিক না? আর কেন হ না? এটার লাই তো আর মা বোন উচিদল দি মা ফাতেমার অনুসরণ করুন, বড় করি হোক। মা ফাতেমার অনুসরণ করলি ইমামে হাসানের মতো গোলামে হাসান বাড়িবু। মা ফাতেমার অনুসরণ করলি ইমামে হোসাইনের মতো গোলামে হোসেন বাড়িবু। যদি মা ফাতেমার অনুসরণ করলি ইমামে মুহসেনের মতো গোলামে মুহসেন বাড়িবু। মা ফাতেমার অনুসরণ করলি জৈনব বিনতে ফাতেমার মতো গোলামে জৈনব বিনতে ফাতেমা বাড়িবু। বড় করি হো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম জিন্দাবাদ। এতাল্লাই আর সংক্ষেপ এতটুক এদুর বুঝই দি, অলিউল্লাহর পথে মতে চলিলি অলিয়বে, অলিয়বে লাই প্রথম শর্ত অলিয়লে নিজুরে মালিকুর কদমত উৎসর্গ করছি। আর আত্মনা মালিকুর কদমত নিজুরে উৎসর্গ করা ভরিব, ঠিক কিনা? কিন্তু আরা করিননি, আরা মসজিদ সারে দি, আরা মাদ্রাসা সারে দি, আরা খানকা সারে দি, আল্লাহর ওলির দরবার সারে দি, বইয়ু হইম হইম এই আল্লাহর ওলির আদর্শ সারি দিয়ে দেয়। আজ আর অবস্থা তো হারাফুগি ঈদে মুসলমান ভাই, আসুন না জীবনকে পরিবর্তন করি, আমরা জীবনকে আলোকিত করে হইম তালা বুঝি কিলে দিয়া পো পেয়ারা হাজরিন। আসুন না আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে। ভাই, কোরআনটাকে মোবাইলে নেন না। ও ভাই, প্রত্যেকের মোবাইল তো আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, গান রেখেছেন। গান শুনে শুনে যদি মারা যান, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই জাহান্নামে যাবেন। যারা গান শুনে মারা যাবেন, হিন্দি, বাংলা, ইংরেজি গান শুনে যদি কোনো যুবক, কোনো বৃদ্ধ মারা যায়, দলিল ছাড়া ডাইরেক্ট যাবে জাহান্নামে। কারণ যার গান শুনে মরবেন, সেই গানওয়ালা যদি জাহান্নামী হয়, আপনাকে সেই জাহান্নামে যেতে হবে। আর গানের পরিবর্তে যদি আপনি কোরআনটা শোনেন, নাতে মুস্তাফা শোনেন, মানকাবাতে আমিরুল আউলিয়া শোনেন, মানকাবাতে গৌসে মাজবান্ডারি শোনেন, মানকাবাতে
সাইন্সে সিরিকুটি শোনেন, মানকাবাত ইমাম শেরে বাঙ্গালা শোনেন, মানকাবাতি আউলিয়া ইল কামিলিন শোনেন। আল্লাহর ওলিগণের মানকাবা শুনলে মরা কলবটা জীবিত হবে। আমার মেয়েরাজ যখন নাত মানকাবা টান দিবে, যখন ঢুলবেন মোহব্বতের ঢুল দিলে যার মোহব্বতের ঢুল দিয়েছেন তার সাথে সম্পর্ক কানেকশন হবে। যখন কবরে কিয়ামতের ময়দানে বেজে যাবেন তখন সেই মানকাবা সুন্নিওয়ালা আল্লাহর ওলি আপনার জন্য ওসিলা হয়ে যাবে। আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন, একদম কম সমস্যা, বইয়ু সম্মানিত হাজরিন, এজন্য বলতে চাই আল্লাহর ওলিরা কোরআন পড়েছেন। আসুন না আমরাও কোরআনটা পড়ি। 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট কোরআন তেলাওয়াত করি। আমি পড়তে পারি না, কোনো চিন্তা নেই ভাই, চোখ তো আল্লাহ দিয়েছেন, কোরআনটা দেখুন না, দেখে দেখে দেখুন। আর কান দিয়ে কোরআনটা মোবাইল ছেড়ে শুনুন। পড়লে যিনি পড়তে পারেন, পড়লে যেই সওয়াব, যিনি পড়তে পারেন না শুনলে সেই সওয়াব। বড় করে বলি, কোরআনটা শুনে শুনে যদি মৃত্যুবরণ করেন, সাকারাত চলে, রব্বে করিম বলবে বন্ধুকে বন্ধুর মতো করে রুটা কবজ করো। যেমন ছেলেকে মা জড়িয়ে ধরে মোহব্বতে যেই চাপ দে, ও আজরাইল সেভাবে তার রুটা কবজ করো। আর যারা কোরআন শিখে কোরআন ভুলে গেছে, নামাজ শিখে নামাজ ছেড়ে দিয়েছে, মা বাবা আছে খেদমত ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলিদের আদর্শ ছেড়ে দিয়েছে, বিবির হক আদায় করছে না, বিবি তার স্বামীর হক আদায় করছে না, সেই যখন মৃত্যু সজ্জায় যাবে তখন বলবে আজরাইলে বোলডোজারওয়ালা রাস্তার রোলার যেমন রাস্তাকে চেপে চেপে আমিষ করে, এদেরকে শক্ত করে আযাবুন শাদীদ কষ্ট দিয়ে, কঠিন কষ্ট দিয়ে রুটা কবজ করো। সেই সময় দেখবে মানুষের নাকে মুখে পিছনের রাস্তা দিয়ে ময়লা আবর্জনা বের হবে। এজন্য নবী বলে মৃত্যুটা চাও, ঈমানের মৃত্যু, যাতে তোমার শরীর থেকে খুশবু বের হবে আর তোমার ঘরটা খুশবু হয়ে যাবে, তোমার মুখ দিয়ে কলমা জারি হবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। অনেকে বলে হুজুর, আমার মা বলে এই সর একটু আমি একটু উজু করব, উজু করেছে। হুজুর আমার বাবা বলে উজু করেছে, গোসল করেছে, কাপড় চোপড় পরেছে, কিছুক্ষণ বলে সর আমার হুজুর আসতেছে, আমার হুজুর আসতেছে। আমি দেখলাম আমার বাবা সালাতু সালাম দিচ্ছে, এরপরে আমার বাবা হুট করে মারা গেছে। এই রকম অনেকের মৃত্যু হয়েছে। অর্থাৎ যারা ঈমান নিয়ে মারা যাবে, নামাজ রোজা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত আল্লাহর ওলিদের আদর্শটা নিয়ে যারা মারা যাবে, এদের মৃত্যুর কালে আপন পীর ও মুর্শিদও এসে যাবে, মদিনার রসুল এসে যাবে। নয়, তার মৃত্যুর সময় খুশবুওয়ালা হয়ে যাবে। বড় করে বলি, কিন্তু আফসোসের বিষয় আমরা এখন সেটা ছেড়ে দিয়েছি। এই গোলামে ভান্ডারীরা, আমিরুল আউলিয়ার আশেকরা, এখন থেকে জীবনকে পরিবর্তন করুন। একঘেয়েমি করবেন না। একজনের কারণে গোটা ভান্ডারিগুলাকে আজকে গালিগালাজ করছে যারা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মুনকের গুলাকে ছাঁটাই করতে হবে। একসাথে আমার গৌসুল আজম মাঝবান্ডারির আমিরুল আউলিয়ার আদর্শটা আমাদের জীবনে ধারণ করে জীবনটা অতিবাহিত করতে হবে। হক পথ, হক মত, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সেই পথে আর প্রতীক হয়ে আল্লাহর ওলিগণের আদর্শটা জীবনে ধারণ করে আমাদের এই চলার পথটাকে অলি মার্কা করে চলার তৌফিক আতা করুন। একটু আওয়াজ করে বলেন সলাতুনিয়া। আমি আয়াতটা পড়েছিলাম অংশ। আল্লাহ বলছেন আমার মুহের স্মরণ করো, স্পেশাল আইয়াম, বহু বচনে দিন সমূহ। আল্লাহ দিনও তোমার,
রাতও তোমার। আবার স্পেশাল দিনসমূহ বলতে কি? বলে যেই দিন আমার আদমের পৃথিবীতে আসা স্পেশাল, আমার আদমের ইন্তিকাল স্পেশাল, আমার হাওয়ার সৃষ্টি স্পেশাল, আমার হাওয়ার বিদায় স্পেশাল, আমার ইব্রাহিমের আসা স্পেশাল, আমার ইব্রাহিমের যাওয়া স্পেশাল, আমার মুস্তাফার আসা স্পেশাল, আমার মুস্তাফার যাওয়া স্পেশাল, আমার মুস্তাফার আওলাদের আসা স্পেশাল, আমার মুস্তাফার আওলাদের যাওয়া স্পেশাল, আমার ওলির আসা স্পেশাল, আমার ওলির জন্ম স্পেশাল, আমার ওলির ইন্তিকাল স্পেশাল, আল্লাহর ওলিগণের আসা এবং যাওয়া, এই স্পেশাল দিনগুলোকে স্মরণ করো। এজন্য সুন্নিরা আল্লাহর ওলিদেরকে সব সময় স্মরণ করে, ঠিক কিনা? এজন্য নবী বলেছেন যিকিরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকিরুস সালিহিনা কাফারা। কেউ কেউ এটাকে ইবাদত, এটা কালাম বলেছেন, আমাদের মনীষীদের কালাম বলেছেন, কালাম হোক আর হাদিসের ইবারত হোক, কিন্তু কথাটা মানার মতো হিকমতওয়ালা। কারণটা হলো নবীগণের জিকির করলে ইবাদত হয়, ওলিগণের স্মরণ করলে সগীরা গুনার কাফারা হয়। বড় করে বলি আর একটা আওয়াজ করে। তার প্রমাণটা কোরআনে পেয়েছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন মসনদে বসে বলে সাবা শহরের রানী আসছে, সাবা শহরের রানী আসছে, কে আছো? সেই আসার আগে আগে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমাকে এনে দিতে পারবা? আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন। প্রিয় হাজরিন, আল্লাহর ওলিগণের আদর্শ আমরা যদি বাস্তবায়ন করি, সমাজ, পরিবার, ঘর আলোকিত হতে মাত্র সময়ের ব্যাপার। দেশ আমাদের ছিল, জমিন আমাদের, সব আমাদের, কিন্তু আমাদের হাত ছাড়া। কারণটা কি জানেন? আমরা হুজুগি হয়ে গেছি। যেটা বুঝি সেটাকে নিয়ে আমরা আছি, অন্য কিছু ভাবি না। মনে রাখবেন, পৃথিবীর সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন, মেহবুব রে, আপনি যেমন সেরা, পৃথিবীতে আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি সেরা। তো উম্মত যখন সেরা হবে, সেরা উম্মতের জন্য কায়নাত কি আল্লাহ উজাড় করে দিয়েছেন, সব কিছু আপনার উম্মতের জন্যে। এই উম্মতগুলা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতগুলার চর্চা করছে না। নিয়ামতের চর্চা না করলে মরিচিকা পড়ে যায়। গাড়ি একটা কিনে যদি উঠানে ফেলে রাখেন, সেটা কি 1 বছর 2 বছর পরে যদি দেখবেন তার জায়গায় জায়গায় মরিচিকা পড়ে গেছে। উঠা এখন একেবারে পুরাতনের মতো হয়ে যাবে, কিন্তু যখন এটাকে চালাতে থাকবেন, প্রতিদিন ধৌত করতে থাকবেন, মুছতে থাকবেন, এটা প্রতিদিনের মতো নতুনের মতো থাকবে। এজন্য বলি ঈমান বড় নিয়ামত। এটাকে রাত আর দিন 24 ঘন্টা আপনাকে মোচন করতে হবে। নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীজির দরুদ মুস্তাফার মাধ্যমে, আল্লাহর ওলিগণের সানাখানির মাধ্যমে, মা বাবার খিদমতের মাধ্যমে, মুরব্বিদের ইজ্জতের মাধ্যমে, আপন পীর ও মুর্শিদের কদমে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে। বড় করে বলি, আপন পীর ও মুর্শিদের কদমে উৎসর্গ হবেন। পীর ও মুর্শিদের আপনি কথা মতো চলবেন। পীর মুর্শিদ যদি বলে দাড়ি রেখো না, সেটা যেমন মানা যাবে না। পীর মুর্শিদ যদি বলে নামাজ পড়তে হবে না, সেটা মানা যাবে? আওয়াজ করে বলেন, যাবে? পীর মুর্শিদ বলে নামাজ পড়ো না, সেটা মানা যাবে না। কারণ নামাজ এটা আল্লাহর হুকুম, মুস্তাফা আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। আর আপন পীর মুর্শিদ উনি পীর হবেন মালিকের সন্তুষ্টির মাধ্যমে। তো তিনি আল্লাহর সন্তুষ্টির একটা কাজকে যদি বাধা দেয়, বুঝে নিবেন তার কাছে সেই প্রথম কথা শয়তানের সন্তান মাজামিরের সাথে সম্পর্ক, ঠিক কিনা? এজন্য আসুন জীবন পরিবর্তন করি নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে,
আল্লাহর ওলিগণের আদর্শের মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, হকপথ হকমত আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামির মাধ্যমে, এইরকম আওলাদে সাদাতদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আসন জীবন পরিবর্তন করি, হিংসামুক্ত জীবন গড়ি। প্রতিদিন একবার না হলেও আল্লাহর ওলিগণের জিয়ারত করি, কারণ জিয়ারত করলে সগীরা গুনাহ মাফ হয়, জিয়ারত করলে দুনিয়ার লুপ উঠে যায়, কবরের কথা স্মরণ হয়। কারণ দেখবেন, আহা আমিরুল আউলিয়ার এত শান কেন, সে চিন্তা এসে যাবে। তখন দেখবেন উনি তো ইবাদত করেছেন, আপন পীর মুর্শিদকে রাজি করেছেন, নামাজও পড়েছেন, কোরআনও পড়েছেন, আমি তো তার মতো পারি না, আমি তো গুনাহ করছি। অটোমেটিক নিজের সাথে নিজে একটা আপনার সাথে আপনার যুদ্ধ শুরু হবে। তখন আপনি আস্তে আস্তে বলবেন, আমি আজ থেকে হারাম কাজ করব না, অনৈতিক পথে যাব না, আমি অনুসরণ করব। যখন এসে যাবেন তখন পাগলটা আল্লাহর ওলি বনে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। যখন মা বাবার কবরে যাবেন, কবরস্থানে দেখবেন মায়ের কবর থেকে বিষধর সর্প উঠছে, বাবার কবরটা গর্ত হয়ে গেছে। আহা আমার মা আমাকে বুকে রেখেছিল, আমার বাবা আমাকে সিনায় রেখেছিল, তাদের কবর থেকে বিষধর সর্প কেন উঠছে, আবার তাদের কবরটা আপনার গর্ত কেন হয়ে গেছে। আই হায়, যারা আল্লাহর ইবাদত করার পরে তাদের কবর যদি সর্প উঠে যায়, আমি তো এত গুনাহ করছি, আমার কবরটা কেমন হবে, আমার কবরটা কেমন হবে, আমার কবরটা কেমন হবে। এই চিন্তা যখন এসে যাবে, দুনিয়ার লোভ উঠে যাবে, মালিকের সন্তুষ্টির জন্য হেদায়েতের পথে পথিক হয়ে যাবে। বড় করে বলি ইমানি কণ্ঠে মারহাবা। আগে বলেছিলাম নূরের এরিয়াতে আর একটা নূর এসেছেন, সুবহানাল্লাহ। উনিও তো সাহেবজাদা, উনিও তো আল্লাহর ওলির আওলাদ। তাহলে আল্লাহর ওলির খাজিনাতে আরেক আল্লাহর ওলির আওলাদ এসেছে। মুসাফির, দোয়া কবুল হবে কোনো সন্দেহ, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। মুসাফিরের দোয়া তো, মুসলিমের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। মা বাবার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। তো আওলাদে সাদাতও আছে, আবার আওলাদে ওলিও আছে। সব কিছু খজিনা পাওয়া সত্ত্বেও যারা অবহেলা করছেন, তা তাদের জন্য রব্বের কাছে হেদায়েতের প্রার্থনা করি। আল্লাহ সবাইকে হেদায়েত করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আব্বা আম্মার খেদমত করুন, আপন পীর ও মুর্শিদের সবক আদায় করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করুন, মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাঙ্গালার রঙে রঙিন হয়ে জীবন অতিবাহিত করুন। হিংসা মুক্ত, পরনিন্দা মুক্ত, গীবত মুক্ত, নয় মানুষের সম্পদ আত্মসাৎ মুক্ত, সুন্নিয়তের ভিতরে ফিতনাকারী মুক্ত, সত্যিকার গোলামে শেরে বাঙ্গালা, গোলামে গৌসুল আজম মজবান্ডারি, গোলামে আমির আউলিয়া, আল্লাহর ওলিগণের পথের প্রতীক হয়ে চলুন। দেখবেন সিরাতাল মুস্তাকিম আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। এই পাগলাটা চোখে দেখে না, সে আজকে মনে হয় লেচু এনেছে। সবাই একটা একটা করে নেন না, এটার নাম সহযোগিতা। আপনাদের কাছে তো আর এসে হাত পাতে নাই, ভিক্ষা তো চাই না, কাজ একটা তো করে। আমাদের অনেক তো বাফর হোটেলের মধ্যে ফেটিয়া হাদে, বাফর টিয়া হুয়া হুয়া লই আঁড়ি বেশ মেশিনে ফুলই আঁড়ে। ইতে তুনে টিয়া হামাবের কোনো কুয়ত ইবে তো আন্দাও বিমারিও কিন্তু হাস গড়ের কেউ তো নিচ্ছলি ও তুন উগ্গ লই সহযোগিতা করিবেন। 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহিলাস। সবাই সহযোগিতা করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করবেন। আমরা সবাই সুন্নি মুসলমান, সবাইকে সম্মান করি, তাজিম করি, ফিতনা মুক্ত জীবন গড়ি, নবীর পথে চলি। নবীর পথ আহলে বাইতের মত,
গৌসুল আজম মাঝভান্ডারীর দেখানো পথ আমিরুল আউলিয়ার সাথে থাকলে আমরা পাবো সব। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, আমিন।